আইসিইউতে তো সবাই ঢুকতে দেয় না, তো আজরাইল ঢুকে কেন? আমার কোন সৃষ্টি বর্তমানে কোথায় অবস্থান করছে, হায়াত থাকাকালীন করবে, এটাও আমি জানি। শেষ পর্যন্ত তাকে দাফন করা হবে কোথায়, এটাও আমি। জন্ম নিয়ন্ত্রণ একটা ফালতু জিনিস, এটা সম্পূর্ণ অযৌক্তিক, অবৈজ্ঞানিক এবং আল্লাহ তাআলার নিজামের খেলাফ একটা কাজ। আল্লাহ তাআলা কাকে কতজন সন্তান দিবেন পৃথিবী পরিতে, সব আল্লাহ তাআলার নিজামের মধ্যেই আছে। আল্লাহ বলেন আমি কিছুই দেই না, আমি আল্লাহর কাছে সিদ্ধান্তকৃত পরিমাণ ছাড়া, আমার একটা ফায়সালা আছে। আপনি নিয়ন্ত্রণ করে যা হয়েছে, আপনার নিয়ন্ত্রণ না করলে আপনি দূরে উঠে হুদাই ফাঁকি দিয়া মনের একটা প্রশান্তি মনে করলেন আর কি, যে আমি নিয়ন্ত্রণ। ডাক্তাররা মনোবুদ্ধিতে আমার এরকম হচ্ছে না, সবটাই আল্লাহর ফায়সালা। কোরআন শরীফে আছে নিশ্চয়ই আমি সব কিছু সৃষ্টি করেছি, কাদার মানে পরিমাণ মতো, এটা আমার হিসাব আছে, কতজন কি কোনটা সব কিছু আল্লাহর হিসাব আছে। এটা একদম সহজ হিসাব। আল্লাহ বলেন আমি আমার সৃষ্টির সম্পর্কে গাফেল নই। মানুষ দিব কয়জন, বানাইলাম কয়জন, আছে কয়জন, লাগবে কয়জন, ভাত মাছ চাল ডাল কি লাগবে না লাগবে, এগুলো আমি আল্লাহ গাফেল নই। তুমি আমারে প্রেসিডেন্ট মনে করো, আমি কোনো প্রেসিডেন্ট না, আমি কোনো দুনিয়ার কোনো রাজা বাদশাদের মতো না। কিছু মনে থাকে, কিছু মনে থাকে না, কিছু বুঝতে পারে, কিছু বুঝতে পারে না, ঠিক না বলেন? এটাই তো দুনিয়ার যেই কোনো শাসক, সে হয়তো ভাবছে এভাবে হবে, পরে দেখছে যে না এভাবে হয় নাই, মনে করছে এমনি হইয়া যাইব, হইছে না। কথা বুঝছেন না? তাইলে এটাই স্বাভাবিক। যে কেউ দুনিয়ার মানুষ যত বড় বুদ্ধিমানই হোক, সে পূর্ণ সিদ্ধান্ত, পূর্ণ অবস্থা, আগামীর হালাত সে জানে না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে কেহই জানে না আগামী সময়টা সে কি অর্জন করবে, কি হবে তার জিন্দেগিতে, সুস্থ থাকবে না অসুস্থ, জীবিত থাকবে না মৃত, কেউ জানে না। সব কিছু স্বাভাবিক থাকবে না অস্বাভাবিক হবে, কেউ জানে না। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ নিজে বলছেন পেছনের যা তাও আল্লাহ পুরা জানেন, সামনের যা তাও আল্লাহ কি পুরা জানেন। আল্লাহর জ্ঞান, আল্লাহর এলেম, আল্লাহর জানা থেকে এক কিছু বাদ নাই, সব কিছু আল্লাহর বেষ্টনী। এটা মনে রাখতে হবে। আল্লাহ তাআলা সব কিছুই আল্লাহ তাআলার নিজামের মধ্যে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা বলেন যত কিছু জমিনে বিচরণ করছে সব কিছুর রিজিকের জিম্মাদারি, দায়িত্ব আমি আল্লাহর কাছে, আমি তুলে নিলাম। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। এবং আমার কোন সৃষ্টি বর্তমানে কোথায় অবস্থান করছে, হায়াত থাকাকালীন করবে, এটাও আমি জানি। শেষ পর্যন্ত তাকে দাফন করা হবে কোথায়, এটাও আমি। কুল্লুম ফি কিতাবিম মুবিন। সব কিছু সুস্পষ্ট কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহর ফায়সালার মধ্যে লেখা আছে, তাকদীরের মধ্যে লেখা আছে। তাহলে এই জন্য আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে কোনো কিছুই হিসাবের বাহিরে নেই, হিসাবের বাহিরে। হ্যাঁ, এটা জরুরি বিষয়। আল্লাহ তাআলা রিজিক বরাদ্দ সব কিছু, সুস্থতা অসুস্থতা, হায়াত মৌত, খাদ্য পানীয়, আয় উপার্জন, এটা আল্লাহ তাআলার নির্ধারণ করা। আর রিজকু মাকসুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিজিক বন্টন করা হয়েছে, একেবারে বন্টন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নার রিজকা লা ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজাল। কোন মানুষের মৃত্যু যেমন তাকে তালাশ করে নেয়, রিজিকও তাকে এভাবেই তালাশ করে নেয়। মানে মৃত্যু আসবে আপনার কাছে পৌঁছতে আপনারা জানাইতেও হয় না, আর আপনি গোপনে করলেও, আড়ালে থাকলেও সে আপনাকে চিনতে ভুল করে। মালাকুল মউত চিনতে ভুল করে, আইসিইউ থেকেই নিয়ে আসে।
আইসিইউতে তো সবাই ঢুকতে দেয় না, তো আজরাইল ঢুকে কেমন? নির্ধারিত পাস ছাড়া, কার্ড ছাড়া আইসিইউ রুমে সবাই ঢুকতে দেন। আইসিইউ রুমে ঢুকতে হইলেও আবার আলাদা একটা অ্যাফ্রন, পোশাক পাতলা, এগুলো গাও দিতে হয় জামার মতো, টুপি আবার এগুলো লাগাইয়া এরপরে আপনার আইসিইউ রুমে একেবারে সামান্য সময়ের জন্য নির্দিষ্ট কাউকে হয়তো অনুমতি দেয়। তো আজরাইল ঢুকে কেমন? আজরাইল মালাকুল মউত কিভাবে ঢুকে? তাহলে ঠিক মৃত্যু যেভাবে নিজেই তালাশ করে নেয়, রিজিকও এভাবে তালাশ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লান তামুতা নাফসান হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। আল্লাহর কসম, কোনো প্রাণ, কোনো আত্মা মৃত্যুবরণ করবে না যতক্ষণ না তার জন্য বরাদ্দকৃত রিজিক সে পূর্ণ না। তার রিজিক তাকে বক্ষণ করেই তাকে হায়াত শেষ করতে হবে। এই যে আল্লাহ তাআলার কতভাবে এটা বলছেন আল্লাহ কোরআন হাদিসে, আল্লাহ বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলছেন। এই জন্য বললাম আর কি কথাটা প্রসঙ্গে, যে আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তাআলা সর্বোত্তম রিজিক। আল্লাহ বলেন, আমি যা দেব তাই সঠিক, তাই যৌক্তিক, এবং তাই পাইবা তুমি। ইন্না রাব্বী ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা ওয়া ইয়াকদির। নিশ্চয়ই আল্লাহ তাআলা যাকে ইচ্ছে তাকে রিজিক বাড়িয়ে দেন, যাকে ইচ্ছে কমিয়ে দেন। শুধু শুধু আমরা, একেবারেই শুধু শুধু আমিও আপনিও কাড়াকাড়ি কামরা কামরি, দুনিয়া নিয়া, সম্পদ নিয়া, পদ নিয়া, পদবী নিয়া, ক্ষমতা নিয়া, এই আর শুধু 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 এই ধাক্কাধাক্কি, শুধু শুধু শেষ পর্যন্ত এটাই যে বাস্তবতা, যে আল্লাহ তাআলার যা ফায়সালা তাই বান্দা পায়, এর বেশি পায় না, এর বেশি হয় না। মানুষের সব পরিকল্পনা নিখুঁত হয় না, মানুষের সব জানাশোনা নিখুঁত হয় না, বরং আল্লাহ তাআলার ফায়সালাই চূড়ান্ত হয় এবং তার সিদ্ধান্তই সর্বত্র কার্যকর হয়। আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলেন, সর্বত্র আমারই সৃষ্টি, সর্বত্র আমারই ফায়সালা, আমারই ফায়সালা। এজন্য আমরা এটা মনে রাখা চাই, আল্লাহকে না ছাড়া। কথার প্রসঙ্গে বললাম, জুমার নামাজ না, শুধু 5 ওয়াক্ত নামাজে নিয়মিতই আমরা বলি, বারবারই বলি, আমাদের কাছে এছাড়া বলার কিছু নাইও, শুনতে না চাইলেও এটাই বলতে হবে আমরা। আল্লাহ কোরআনে বলছে, হে বন্ধু, আপনার সাহাবীদের হালাত কেমন? নবীজি সাহাবীদের অবস্থা শুনাইছে আল্লাহ। আপনার সাহাবীরা এবং যখনই তাদের সামনে আমি আল্লাহর কোরআন আপনার জবান থেকে তারা শুনে, সাথে সাথে তাদের 2 চোখ থেকে অঝরে পানি ঝরতে থাকে। তারা আইনাহুম তাফিযু মিনাদ দাম, তাদের চোখ থেকে পানি ঝরে, তারা কাঁদতে থাকে। আল্লাহ তাআলা বলেন, আমি সর্বোত্তম কথা, সর্বোত্তম বাণী সম্বলিত এই কোরআন নাজিল করেছি, যার সব কিছু সুন্দর, সামঞ্জস্যপূর্ণ, সাদৃশ্যপূর্ণ, কোনো কথা এলোমেলো, উলট পালট, অযৌক্তিক, অবাস্তব, অবান্তর কথা নাই। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম। আল্লাহ বলেন, যাদের অন্তরে, এই দেখেন একটা ডাইরেক্ট আয়াত, যারা আল্লাহকে ভয় করে, তাদের রবকে ভয় করে, এই কোরআন শুনলে তাদের শরীরের চামড়ার উপরের লোমগুলো কাঁপতে থাকে, দাঁড়িয়ে যায়। আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয়, তাইলে আমল নসিব হয়, তাইলে আমলের তৌফিক হয়। আজীবন আল্লাহর কথাকে শুধুই খামখেয়ালি মনে করে, যে হুজুরদের বলার জন্য হুজুররা বলে যাচ্ছে আর আমি শুনবো না, মানবো না, এটাও আমার একটা জিন্দিগি, যে আমার ফায়সালা আমি যেমন আছি তেমনই, আর হুজুরের ফায়সালা হুজুরে কইতেই থাকবে, এটা কেমন? কিছুটা তো আগানো উচিত, মানুষের ধীরে ধীরে আগানো উচিত, চেষ্টা করা উচিত।
প্রতিনিয়ত মুমিনের উচিত নিজের ঈমান আমলকে আগে বাড়ানো। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুদ্ধিমান সে যে নিজের হিসাব করে এবং প্রতিদিন মৃত্যু পরবর্তীর জন্য আমল করে। আমল আমাদের জিন্দিগি একটা স্থবির জিন্দিগি, যে যেমনে আছেন। যার কোরআন শরীফ ভুল ভুল, যার সূরা কেরাত ভুল ভুল, যার রুকু সেজদা ঠিক মতো হয় না, যার ওযু গোসল সুন্দর সুন্নত মোতাবেক নাই, এটারে যে কদুর লারবো সারবো ঠিক করবো না, সময় নেই, ধৈর্যও নাই, মানসিকতাই নেই। আসল কথা হলো মানসিকতাই। আফসুসের ব্যাপার বাপ, কত বলি, আমার এটা সবসময় আফসুস যে একজন মুসলমান বয়স্ক মানুষ, মাঝ বয়সী যে কোনো শ্রেণী পেশার মানুষ, মুসলমান মাত্রই তার উচিত নিজের ঈমান, নিজের আমল, নিজের নামাজ, নিজের দ্বীন, নিজের ফিকির আরো বাড়ানো। প্রতিনিয়ত একজন মুসলমানের উচিত, মুসলমান এক জায়গায় স্থির হয় আগানো, নেক্সট কাজটা আমার অজুটা একটু সুন্দর হোক, আমার নামাজ আরো সুন্দর হোক, আমার হালাল হারাম আরেকটু জানা দরকার, হালাল হারাম একটা দুইটা করে ছেড়ে দেই, হারাম না যায় ছেড়ে দেই না। কি এক ফেলাস্টিক মার্কা জিন্দিগি, যে লড়েও না, সরেও না, মাতেও না, আসেও না, কান্দেও না, এই একটা, এটা ঠিক না, এটা ঠিক না। বয়স্ক মানুষদেরকে বলি, বয়স্ক লোকের খামখেয়ালি আরো বেশি, মুরব্বীদের মধ্যে এক ধরনের গোয়ার্তুমি বেশি, মানে শক্ত। বয়স্ক মানুষের মধ্যে আপনার এক ধরনের অভ্যাস, মানসিকতা হলো যারা একটা জিডক যেমনি আছে এমনি, আমি সহ্য হয়নি, আমি লড়তাম না, শিখতাম না, ভাল লাগে নিসাম। একবার আশ্চর্য দেখবেন, হাজার বলেন, তাও ধরে বলেন যদি যে আপনি আসরের পরে, এশার পরে একটা সূরা ঠিক করেন না, ওটা আস্তে গুলগুলাই দিয়ে উনি সবার আগে বাইরে যাবো মসজিদ, বইয়ে বইয়ে এবারে বিড়ি খাইবো, বন খাইবো, চা খাইবো, ওই নাত করে লইয়া গল্প করবো খাম খেয়ালে, আর নাইলে তো শুইয়া লাইব, শেষ। এরপরে আখেরাত বলেন, পরকাল, এই রাত, এই দিন, এই হায়াত, এই জিন্দিগি তিনি আল্লাহ যিনি বানান রাত এবং দিন পর্যায়ক্রমে। রাত এবং দিন পর্যায়ক্রমে কে বানান? আল্লাহ বলছে, বান্দা আমার মাগফিরাত নেওয়ার জন্য ছোট ছোট দৌড়াও, দৌড়াও বান্দা, ওয়াসারিউ, এমনি এমনি কুমাইও না, এত জিমাইয়া পারতা না, দৌড় লাগাও, দৌড় লাগাও, মাগফিরাত নাও। কোটি কোটি বান্দা মাগফিরাত নিতে আসতেছে, তুমিও আসো, দৌড়াও। আর আমি যদি মাগফিরাত দেই, মাফ করে দেই, সাথে আসমান জমিন প্রশস্ত জান্নাত দিয়ে দেব। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, দেব বলেই বানিয়েছি, না দেওয়ার জন্য নয়, ছোটখাটো নয়। জান্নাতের প্রশস্ত পাশ, দৈর্ঘ্য নয় প্রস্থ, আসমান এবং জমিনের যেটুকু এটুকু, 7 আসমান জমিন পর্যন্ত পাশ। এবার লম্বা কদ্দুর, যে কোনো জিনিসের মানুষ স্বাভাবিকভাবে পাশে কম থাকে, লম্বা বেশি থাকে। আবার তাফসিরের মধ্যে লিখছে, এক মানুষকে বোঝানোর জন্য আসমান এবং জমিন এই দৈর্ঘ্য, মানে এই লম্বাটা না বুঝায় না ছাড়া আর বোঝানোর কোনো সিস্টেম নেই। এর চাইতে লম্বা কোনো পরিমাপ হেরে বুঝাবো কি দিয়া? বুঝছেন না কথাটা? এরতে বড় প্রশস্ত আর কি বলবেন? এই জন্য তাফসিরে লিখছে যে বান্দা এর চাইতে বড় কিছু হিসাব বুঝবে না, এই জন্য আল্লাহ এটা বলছে। নয়তো বাস্তবিক অর্থে জান্নাত এর চাইতে কোটি কোটি গুণ বেশি বড়, বাস্তবতা হইল। কিন্তু আমি বুঝতাম না এত লম্বা কইলে, যে আসমান জমিন যে দূর তার থেকে আরো 1000 ফুট লম্বা বেশি। আমি এটাই তো জানি না কয় ফুট, আপনি হেঁটে 1000 ফুট বাইর করুন কেন? আলগা 1000 ফুট কেমনে বাইর করবেন? আপনি এটা জানেননি কয় ফুট?
এই জন্য বলছে এত প্রশস্ত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান, আল্লাহ বলেন তিনি আল্লাহ যিনি বানান রাত এবং দিন, আল্লাহই বানান। খিলফাতান, খিলফাতান শব্দের অর্থ হইল পর্যায়ক্রমে, বাই সিরিয়াল, বাই রোটেশন। একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, একবার রাত একবার দিন, এইভাবে যে বাই সিরিয়াল প্রতিনিয়ত রাত এবং দিন আসতেছে যাইতেছে, বানাচ্ছেন আল্লাহ তাআলা। কে বলেন? ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ বলেন আল্লাহই পরিবর্তন করে থাকেন রাত এবং দিন। প্রতিদিন বদলান আল্লাহ, প্রতি রাত বদলান আল্লাহ, আল্লাহই বদলান। লাশ-শামসু ইয়ামবাগী লাহা আন তুদরিকাল কামার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার, সূরা ইয়াসিনের মধ্যে আছে। আল্লাহ বলেন সূর্য কখনোই চাঁদকে ডিঙ্গাইতে পারে না, রাত কখনোই দিনকে ডিঙ্গাইতে পারে না। রাত কখনোই বলে না দিনকে একটু পরে আইসেন, সূর্য কখনোই বলে না চাঁদকে একটু পরে আইসেন, না, এটা তার সিস্টেমে নেই। প্রতিনিয়ত ওয়াকুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সব কিছু তার নিজ নিজ কক্ষপথে নির্ধারিত গন্তব্যে সাঁতার কাটছে, ঘুরছে ঘুরছে। তাইলে আল্লাহ তাআলা বলেন এই রাত এবং দিন পর্যায়ক্রমে আমি আনতেছি, আমি বানাইতেছি। আমি চাইলে রাতকে রাতই বানিয়ে রাখতে পারবো, আমি চাইলে দিন কিয়ামত পর্যন্ত দিনই বানিয়ে রাখতে পারবো। পারবে কিনা বলে? কোরআন শরীফ আল্লাহ এটাও বলছে, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আল্লাহ বলে বান্দা আমি যদি রাত টেনে লম্বা করে রাত বানিয়ে রাখি, কে আছে আমি আল্লাহকে বাদ দিয়ে যে তোমাদের জন্য ভোর আনবে, আলো এনে দিবে? আল্লাহকে বাদ দিয়ে কে? জি আছে কি কেউ? কেউ নেই। তাইলে আল্লাহ বলেন রাত্র দিনের পরিবর্তন এটা আল্লাহ তাআলা করে থাকে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। আল্লাহ বলে যাদের বিবেক আছে, দিল আছে, দিমাগ আছে, বুদ্ধি বিবেচনা আছে, আকল ফতার আছে, তাদের জন্য এই আসমান, এই জমিন এবং এই রাত এবং এই দিন, এই উভয়ের মধ্যে আমি আল্লাহর কুদরতের নিদর্শন আছে। ভাবনার বিষয় আছে, তার ভাবনার বিষয়। সে ভাবা উচিত যে এই রাত প্রতিনিয়ত কেন আসে, প্রতিনিয়ত দিন কেন আসে, কেন রাত বদলায়, কেন দিন বদলায়, কেন সপ্তাহ আসে, কেন মাস আসে, কেন বছর আসে, কেন ঘন্টা যায়, কেন মিনিট যায়, কেন হায়াত যায়, কোথায় যায়, কোত্থেকে আসে, কে সূর্য উঠাইলেন আবার কে ডুবাইলেন, কে চাঁদ উঠালেন, কে চাঁদ ডুবালেন, কে রাত এনে দিলেন, কে আবার দিন এনে দিলেন। আল্লাহু আকবার। এটাও তো ভাবা, দিল দিয়ে ভাবা উচিত। হাদিসের মধ্যে আছে এক সাহাবী একদিন আকাশের তারা এবং চাঁদ রাত্রিবেলা উঠছে, উনি মরুভূমিতে একাকী দাঁড়িয়ে বললেন, আইয়ুহাল কামার, হে চাঁদ, আইয়ুহাল কাওয়াকিব, হে তারকারাজি, ইন্না লাকুম রব্বান ওয়া ইন্না লি রব্বান। শোনো, তোমাদের একজন রব আছে, আমারও একজন রব আছে। ও রব্বি ও রব্বুকুম ওয়াহিদ, আর তোমাদের রব আর আমার রব সে একই জন। তিনি কে? এরপরে ওই সাহাবী দোয়া করছে, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনার সৃষ্টি নিয়ে ভাবছি, এবার আপনি আমারে মাফ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন ওয়াহির মাধ্যমে জেনে সাহাবীকে শুনাইছেন, গত রাত্রে তোমার বলার ঢং আল্লাহর কাছে এত পছন্দ হইছে, আল্লাহ তোমারে পুরা মাফ করে দিছে। যে ও দেখো কেমন সুন্দর করে বলছে যে তোমাদেরও রব আছে, আমারও রব আছে, তোমাদের রব আর আমার রব একই। তো আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান। তাহলে অতএব আল্লাহর দেওয়া রাতে এবং দিনে ঘুমও গেলেন, কামাইও করলেন, ব্যবসাও করলেন, চাকরিও করলেন, রোজগারিও করলেন, সব কিছু করার সুযোগ পেলেন। অথচ যেই উদ্দেশ্যে রাত্র দিন সময়, সেই ইবাদত, সেই বন্দিগি, সেই নামাজ কেন পড়তে পারলেন? বলেন মুসলমান বাবা, আপনারা বলেন।